রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। এবার আমরা সব কমপ্লিট করে নিয়েছি মোটামুটি। কোথাও বাড়ি থেকে বেরোনো মানে তো বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে, সব করা হয়ে গেছে। এবার বেরোচ্ছি। আর এখনো আমাদের ট্রেনের টাইম 2 ঘন্টার থেকেও বেশি আছে, তার আগেই বেরোচ্ছি, কারণ রাত্রি হয়ে গেছে। গাড়ি পাবো কি পাবো না, টাইমে পৌঁছাতে হবে। তো চলো, আজকে মা ভাষণ হচ্ছে আর আমরা আজকে বেরিয়ে এলাম। খিদিরপুর পৌঁছে গেছে, মারা সবাই পৌঁছে গেছে, মারা দিদিরা। আমরা এবার কখন পৌঁছাই সেটাই দেখা। ফুটফুটি রাত ধৈর্য হচ্ছে না। হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। কি ভালো লাগছে দেখতে। 11:15 হাওড়া স্টেশন। 11:15 মধ্যে আমরা পৌঁছে গেছি। এবার নামবো, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমার মেয়ের তো আনন্দই, দাদাদের সাথে এখন গিয়ে অনেকক্ষণ কথা বলতে পারবে। তো পৌঁছে গেছি, নেমে গেলাম। এসো বাবা, লে আমার পুতপুতি ও আর অপেক্ষা করতে পারছে না দাদাদের জন্য। হাওড়া স্টেশনে ঢুকতে এখন আবার লাগেজ চেক করাতে হবে। দাদার সাথে দেখা হয়েছে, এসেই গল্প শুরু করে দিয়েছে। আর বাবা এক্সারসাইজ করছে, আর জামাইবাবু আমাদের খুঁজতে আবার ওদিকে চলে গেছে। বাবালে ট্রেন আছে 23 নম্বর প্ল্যাটফর্মে, জাস্ট ঢুকলো চেন্নাই মেল। এবার আমরা তো আমাদের চেন্নাই মেল দিয়ে দিয়েছে, এবার ট্রেনে উঠতে হবে। বেরিয়ে গেল আমাদের ট্রেন। খাওয়া দাওয়া ওইখানে চলছে, তো ট্রেন ছেড়ে দিয়েছে, ভালোই আনন্দ হবে। দেখা যাক কি হয়। সব খাওয়া দাওয়া চলছে, বোন আর দাদাতে আরম্ভ করে দিয়েছে। কোনো খাবে না, দাদা জোর করে করে খাওয়াচ্ছে। কাটোয়ার ল্যাংচা সব খাওয়া দাওয়া কমপ্লিট। বাবারে বাবারে, বনুকে সেই জোর করে খাওয়াবেই দাদা। আমি খেয়েই এসছি, কিন্তু ল্যাংচা খাবো। দারুণ টেস্ট, ভালোই হলো। এবার আর কিছুক্ষণের মধ্যে নেমে যাবো ট্রেন থেকে। দাদা রোডে বসে বসে কাজ করবো। এখানেও ম্যাক্সকে বন্ধুকে নিয়ে এসছে, দেখো দিদি চাদর বসে নয়, দিদি বসে আছে, চা খেয়ে বসে রয়েছে। এই যে মহারাজ এখানে বসে রয়েছে। হরিহর আত্মা দুজনাকে 1 সেকেন্ডও ছাড়ছে না। কি ভালো লাগছে ভিউটা, চিল্কা লেক। তো আমরা প্রায় পৌঁছে গেছি, নামবো। গাড়িওয়ালা ফোন করেছিল, এবার জাস্ট নেমে যাবো। ভালো লাগছে কি ভিউটা, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখো এখনো কুয়াশা আছে, কিন্তু ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে।
8:58 ঢুকে গেল। তো আমাদের টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। চলো এবার নামবো। সব নেমে যাচ্ছি। তো এবার নেমে যাচ্ছি, অলরেডি নেমে গেছে, নেমে গেছি, সব দাঁড়িয়ে গেছে এখানে। হাওড়া চেন্নাই শালিমার, এবার চেন্নাই এক্সপ্রেস ঢুকে গেছি। আমরা এখন একটু ওয়েটিং রুমে ঢুকেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর এখান থেকেই তো ঘুরতে ঘুরতে যাবো হোটেল। ফ্রেশ হয়ে নিলাম, এবার ঘুরতে বেরোবো, ঘুরতে ঘুরতে হোটেলে যাবো। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে যাচ্ছি আমরা এবার ব্রহ্মপুর স্টেশন থেকে। এবার আমরা গাড়ির জন্য বেরিয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে, এবার কোথায় দাঁড়িয়েছে সেটা দেখে এবার গাড়িতে উঠে এবার ঘুরতে ঘুরতে হোটেল। এই যে হোল টিম আমরা বসে গেছি, তো বেরিয়ে গেলাম আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে। এই যে ধোসা এখানে আছে, আমরা খেতে ঢুকে গেলাম, একটু খেয়ে নি। খাওয়া স্টার্ট করে দিয়েছি, খুব ভালো খেতে, খাবারটা কোয়ালিটি খুব ভালো, বেশ সুন্দর খেতে। আমাদের ওখানে ধোসা পাওয়া যায়, কিন্তু এখানকার টেস্টটা বেশ অন্যরকম লাগছে। আমার পুটকি আর আমি একটা ধোসাকে খেয়ে পেট ভর্তি। ফুল পাঠিয়ে খাওয়া দাওয়া চলছে। খাওয়া হয়ে গেছে, তুলতে ভুলে গেছি, তাই দাদাদের প্যান্ট্রিতে এসে একটু তুলে নিলাম। এই যে ধোসা খাওয়া হয়ে গেছে, ফটো তুলতে ভুলে গেছি। দাদাদের ব্যবহারও খুব ভালো, আর খুব ভালো, মানে কোয়ালিটি খুব ভালো এখানকার খাবারের, এখানকার কোয়ালিটি খুব ভালো খাবারের। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জাস্ট বেরিয়ে যাচ্ছি। তো পাহাড় দেখা যাচ্ছে এবার একটু একটু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অসাধারণ লাগছে ওয়েদার। তো আমরা ডিয়ার পার্কে চলে এসেছি, এবার নেমে যাই। ডিয়ার পার্কের সামনে ভিড় করেছে, কিন্তু ডিয়ার পার্ক বন্ধ। আমার মেয়ে আর দীপান কিন্তু ফুল টু একদম চুনমুনে, সারাদিন ওরা ব্যস্তই থাকে, কি করবে এইভাবে। ফুল ব্যাটালিয়ান আমরা ডিয়ার পার্কের সামনে দাঁড়িয়ে, কিন্তু ডিয়ার পার্ক বন্ধ, আজকে বৃহস্পতিবার। চলো এইবার আবার গাড়িতে উঠে পড়ছি, দেখতে পেলাম না ডিয়ার পার্ক, কিন্তু বাইরে থেকে ডিয়ারগুলো দেখা গেল যদিও। তপ্তপানিতে পৌঁছে গেলাম, এবার দেখি তপ্তপানিতে কি দেখবো। তপ্তপানি চলে এসছি, তো চলো দেখাই তোমাদেরও। ঢুকে গেলাম ভিতরে, তো এখানেই চলে গেছে নাকি রাখিস। থাক থাক চলে এসো, ওটা কপাল হয়ে যাবে, আজ ছোট্ট করে পড়ো একটা।
প্রদীপ ধরাতে যাচ্ছে, এখান থেকে প্রদীপ নেওয়া হচ্ছে আর এখানে দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। বুঝলে দেখে দেখে পা দিচ্ছে, হাত দিচ্ছে। এই মন্দির থেকে গিয়ে এখানে তপ্ত পানি হচ্ছে আর এখানটা পুরো নিচ থেকেই জলটা উঠছে, জল গরম ফুটছে দেখো। গরম এই জায়গাটা এই যে গরম মামাম জলটা, হ্যাঁ খুব গরম জল। उसमें घूमने लगे था नहाने गए, उसका घूमने में जाएगा तो कुछ फायदा नहीं, नहाने गए। চান করতে নেমে গেছে, সব চান করতে নেমে গেছে তপ্তপানিতে, তপ্তপানিতে করে নিল। কেমন মজা হলো চান করে? গরম জলে চান করে ক্লান্তি চলে গেল একদম ওদের। প্রথম দিকে একটু গরম লাগবে কিন্তু তারপরে হেভি লাগে। তাই তো ওদের স্নান হয়ে গেল, দেখো কেমন টকবক করে জল ফুটছে। এবার আমরা চলে যাব, তো বেরিয়ে যাচ্ছে। এখানে যেখান দিয়ে জলটা ফুটছে মানে ওই মাটি থেকেই জলটা উঠছে, মাটি থেকে জলটা উঠে পাশের ওই চৌবাচ্চাটায় পড়ছে, তারপরে পিছনের চৌবাচ্চাটায় পড়ে নালা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে কোনো ঝর্ণা বা কোনো কিছুর থেকে না, মাটির তলার থেকেই উঠছে জলটা। বেশ খুব ভালো লাগলো, আর আমার মেয়েরা তো চান করে ফ্রেশ হয়ে গেল। তো এবার ভিতরে মন্দিরটা যাই, চলো। কি ঠান্ডা ভিতরে মন্দিরটা, কিরম ঠান্ডা দেখেছো? হ্যাঁ মন্দিরের ভিতরটা এত ঠান্ডা, আর সব দিকে শুধু জল পড়ার আওয়াজ পাচ্ছি। জল চোখে দেখা যাচ্ছে না কিন্তু একদম পুরো শান্ত নিরিবিলি, শুধু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। জলের আওয়াজটা ওই জন্য হ্যাঁ খুব ভালো লাগছে। তপ্তপানি মন্দির দর্শন করা হয়ে গেল আমাদের। তপ্তপানি হট স্প্রিং থেকে মন্দিরের দর্শন হয়ে গেল দেবীর। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট কোথায় যাব দেখি। এখন চিপস খাওয়া চলছে। কতটা? আমরা বেরিয়ে গেলাম। এরপরে হচ্ছে খাসাদা ওয়াটারফল, তারপর জিরাং মনেস্ট্রি। খাসাদা ওয়াটারফল আমরা চলে এসেছি, এবার নামবো। কি মজা! না 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 না, ওয়াও কি দারুণ ভিউ লাগছে দেখো। কি দারুণ! ফুল ব্যাটালিয়ান এখন কি আনন্দ দেখো, কি কি খুশি, হ্যাঁ কি খুশি কি খুশি, সব আনন্দে একদম ডুবুতি গড়ের মাঠ। হীরা হীরা
ঘোরাঘুরি করছি, আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেল, রোদটা একটু হলেও কমে গেল। ভীষণ রোদ লাগছিল, আবার রোদটা উঠছে, কি ভালো লাগছে দেখো, এত আওয়াজ, দারুণ দারুণ। রোদের মধ্যেও একটু গরম লাগছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো কোথায় উঠে পড়েছে, কোন দিক দিয়ে গিয়ে, এখান দিয়ে কোথা দিয়ে গিয়ে ওর উপরে উঠে বসে আছে, দাঁড়িয়ে গেছে, দিয়ে ওখান থেকে ফটো তুলছে। কোথায় ভিডিও করতে চলে গেছে পাগলটা। চলে গেল নাকি? হ্যাঁ, চলো। কোথায় চলে গেছে দেখো, ওই উপরে চলে গেছে আমার বর ভিডিও করতে করতে। ভয় লাগে না ওর, কোথা দিয়ে উঠে ওই উপরে চলে গেল। তোমাদের ফলসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। কাছের লেন্সটা উপর থেকে গড়িয়ে পুরো জলে পড়ে গেল দেখো আমার ফটো তুলতে গিয়ে। ওই উপরে ভিডিও করতে উঠেছিল, ওখান থেকে লেন্সটা পড়ে ভেঙে গেল। চলে এলাম নাকি? গাড়ি ওখানে পার্কিং করে এবার আমরা মন্দিরের ভিতরটা একটুখানি ঘুরে আসবো। চলো, তোমাদেরও নিয়ে যাচ্ছি। খারাপ হয়ে গেছে, বড়ের লেন্সটা পড়ে গেল। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার এখানে মনস্ট্রির ভেতরে যাই। চলো কি আছে দেখি, আর তোমাদেরও দেখাই। এখানে ঘাস কাটছে, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেগুলোকে এখন পরিষ্কার করছে ওরা। সাধারণ ফুলটা, বাবা দুর্ধর্ষ দেখতে ফুলটা। মনস্ট্রি দেখা কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। টেম্পল চলে আসলাম, দিয়ে গাড়িতে বসে গেছি। ওরা এখনো আসেনি, আসুক। গেলাম মনস্ট্রি থেকে। ভীষণ ফোর্স, ভীষণ ফোর্স। মিদুবন্দ ওয়াটারফল হয়, কিন্তু বাপরে খুব সুন্দর।
পাখা দিয়েছে, দেখো মা আচ্ছা করে জড়পড়ি করে বসেছে, বা শীত লেগেছে, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা সব। এবার আমরা হোটেলের পথে রওনা, নেমে গেছি, দারিংবাড়ি পৌঁছে গেছি। এবার হোটেলের রুম ঠিক করে ঢুকতে হবে। হোটেলটা আমরা ঠিক করে আসিনি, দেখা যাক কি হয়, পছন্দ হয় কি। আমাদের হোটেল পছন্দ হয়ে গেছে, আমরা উপরে চলে যাচ্ছি। আর ওয়েদারটা বেশ ভালো, খুব গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে বেশ। দেখি এবার রুমে চলে যাই, দেখাচ্ছি রুমগুলো কেমন। এই যে রুম, এই যে রুম ভালোই, ওয়াশরুমও ভালো। আমরা এবার নিচে চললাম খেতে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা চাট মশলা রুটি খেয়েছে, আর আমরা নিচে যাচ্ছি খেতে। রুমের মধ্যে খাবো আবার, অনেক সমস্যা। ঠান্ডা লেগেছে তাই জন্য একটুখানি নাটক হচ্ছে। সারাদিন ঘুরে এলো, বসে তো একটা ফটো তুলে। নিচে খাবার জন্য চলে এসেছি, নিচে খেয়ে গিয়ে একবারে চেঞ্জ করবো, আমরা চেঞ্জ করিনি। যতটা ভালো লাগবে সব খেতে বসে গেছি আমরা এখন। তুমি এখানে বলতে ভালো করতে। সব খেতে বসে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট। আমি খাই দেবো, তুমি শুধু চিকেনটা একা খাবে। আবার খাওয়া হয়ে গেল, আবার খুব ভালো ছিল, গরম গরম। আর সারাদিন শেষে ভাত। আসলে তো বাঙালি বাচ্চারা কিচ্ছু বুঝি না। চিকেনটা ভালো করেছিল, সব কিছু ভালো হয়েছিল। এবার ঘুমিয়ে যাব, আবার কালকে 9টার সময় আমাদের বেরোনো আছে। তো খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে। বাবার মেয়েতে শুয়েও পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। টিভি দেখছিলাম একটু, টিভিটা অফ করলাম। এবার ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে আবার কাল অনেক সকাল সকাল বেরোতে হবে। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।